আসুন আজ আমরা একটি গুরুদক্ষিণার গল্প শুনবো। তবে এই গুরুদক্ষিণা কিন্তু মহাভারতের গুরুদক্ষিণা নয়, এই গুরুদক্ষিণা কলিযুগের গুরুদক্ষিণার গল্প। আমরা তো মহাভারতে পরশুরাম কর্ণের অনেক গুরুদক্ষিণার গল্প শুনেছি, আমরা কিন্তু দ্রোণাচার্য একলব্যের গুরুদক্ষিণার গল্প শুনেছি, কিন্তু আজ যে গল্পটা শুনবো এটা প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি ভারতীয়র মনে দাগ কেটে যাওয়ার মতো গল্প। তবে এটা গল্প নয়, এটা সত্যি ঘটনা, বাস্তব ঘটনা। আসুন আমরা সেই কাহিনীতে ঢুকে যাই। নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি এক দ্রোণাচার্যের গল্প শোনাবো। তবে এই দ্রোণাচার্য মহাভারতের দ্রোণাচার্য নয়, এই দ্রোণাচার্য কলির দ্রোণাচার্য, যে দ্রোণাচার্যকে 2018 সালে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত করা হয়েছিল। মানে তিনি দ্রোণাচার্য সম্মানে ভূষিত হয়েছিলেন, রাষ্ট্রপতির হাত থেকে তিনি পুরস্কার নিয়েছিলেন। সো আজকে সেই দ্রোণাচার্যের নাম আমি আপনাদের সামনে বলছি। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন একজন ক্রিকেট কোচ, যে ক্রিকেট কোচের হাত ধরে ভারতীয় টিম বা ইন্ডিয়া ক্রিকেট টিম 12 জন, একজন দুজন নয়, একজন নয় দুজন নয়, 12 জন ক্রিকেটারকে পেয়েছেন যারা দেশের হয়ে ক্রিকেট খেলেছেন এবং যারা দেশকে অনেক অনেক সম্মান এনে দিয়েছেন। সেই ব্যক্তিটি আর কেউ নন, তার নাম তারক সিনহা। তিনি দিল্লির সনেট ক্রিকেট ক্লাবের কোচ। তো তার হাত ধরে যে সমস্ত ক্রিকেটাররা ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লিখে গেছেন, তাদের মধ্যে অনেকেই হচ্ছেন বীরেন্দ্র সেহবাগ, মনোজ প্রভাকর, আশিস নেহরা, ঋষভ পন্ত, এরকম প্রমুখ প্রচুর নাম আছে। আমি সেগুলোতে যাচ্ছি না। আমি যে দ্রোণাচার্যের গল্পটা শোনাবার জন্য আজকে এসেছি, ভীষণ মনে দাগ কেটে যাওয়া কথা। এক সময় আশিস নেহরা তখন ভারতীয় টিমের বেশ নামজাদা ক্রিকেটার, ভারতীয় টিমে দাপিয়ে বেড়াচ্ছেন আশিস নেহরা। তো আশিস নেহরা একদিন ক্রিকেট কোচের কাছে এলেন কিছু টিপস নেওয়ার জন্য এবং প্র্যাকটিস করবার জন্য, কিন্তু এসে তিনি দেখলেন মাঠে কোচ নেই। আশিস অপেক্ষা করলেন, অপেক্ষা করতে করতে যখন 4 ঘন্টা কেটে গেল, তারপর তিনি যখন ভাবলেন যে আমি এবার বেরিয়ে যাই, বোধহয় কোচ আজকে আর আসবেন না, কিন্তু সেই মুহূর্তে কোচ মাঠে ঢুকলেন। তো আশিস নেহরা কোচকে বললেন, কোচ আপনি 4 ঘন্টা লেটে ঢুকছেন, এরম তো কখনো হয়নি, কি ব্যাপার, সব ঠিক আছে তো? কোচ বললেন, অর্থাৎ তারক সিনহা বললেন যে আশিস, তোমরা এখন বিখ্যাত লোক, তোমরা এখন বিখ্যাত ক্রিকেটার, তোমরা বাংলোয় থাকো, কিন্তু আমি তো একটি সামান্য ভাড়া বাড়িতে থাকি। তাই আমার বাড়িওয়ালা আমাকে নোটিশ দিয়েছেন যে আমাকে বাড়ি খালি করতে হবে, ছেড়ে দিতে হবে। তাই আমি একটু বাসা খুঁজতে গিয়েছিলাম, অর্থাৎ ভাড়া বাড়ি খুঁজতে গিয়েছিলাম। আশিস চুপ করে গেলেন। আশিস বললেন, ও আচ্ছা আচ্ছা কোচ, আমি কাল থেকে প্র্যাকটিসে আসবো। তো কোচ বললেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু দুর্ভাগ্যবশত তার পরের দিন থেকে পরপর টানা 4-5 দিন বৃষ্টি হয়, মাঠে প্র্যাকটিস হয় না। তারপরে যেদিন বৃষ্টি থামে আবার সবাই মিলে একত্রিত হন প্র্যাকটিসের জন্য, সেদিন কিন্তু আশিস নেহরা মাঠে আসতে দেরি করেন, প্রায় 3 ঘন্টা দেরি হয় আশিস নেহরার। কোচ তখন, আশিস যখন 3 ঘন্টা বাদে মাঠে ঢোকেন, কোচ তখন বলেন যে কি হলো আশিস, তুমি আজকে 3 ঘন্টা লেট, কি ব্যাপার, খুব ব্যস্ত? তখন আশিস মুচকি হেসে বলেন, কোচ কিছু মনে করবেন না, আগের দিন আপনি আমায় বলেছিলেন যে আশিস আমি বাড়ি খুঁজতে গিয়েছিলাম, অর্থাৎ আমার বাড়িওয়ালা আমাকে নোটিশ দিয়েছে বাড়ি ছেড়ে দেওয়ার, সেটা আমার এই জায়গাটায় আঘাত করেছিল। তাই আমি নিজে আপনার জন্য বাড়ি খুঁজতে গিয়েছিলাম, কারণ আজকে আমি আপনার হাত ধরে, বলা ভালো আঙুল ধরে পথ চলতে শিখেছিলাম ক্রিকেটের জগতে, আর সেইখান থেকে আজকে আমি ইন্ডিয়া টিমে খেলছি। তাই আপনার জন্য আমি নিজে খুঁজে এনেছি একটি বাংলো, আর সেই বাংলোটির চাবি আপনার কাছে আজকে আমি দিতে চাই। কিন্তু এই বাংলো আপনার নিজের বাংলো, এই বাংলো না কোনোদিন আপনাকে কেউ ছাড়তে বলবে, না কোনোদিন আপনাকে এই বাংলো ছেড়ে চলে যেতে হবে। এটাই ছিল বোধহয় ভারতবর্ষের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে বিখ্যাত গুরুদক্ষিণার কথা। তো অর্থাৎ মানে কথাই বলবো, কারণ গল্প বলবো না, কারণ এটা গল্প নয়, এটা সত্যি ঘটনা। তো কোচ সেদিন আশিস নেহরাকে বুকে জড়িয়ে ধরেছিলেন। আশিস নেহরার সঙ্গে কোচের এই বন্ডিং, এই রিলেশন আজকে আপনারা হয়তো সবাই জানেন। সেই সময় হয়তো ক্রিকেট মানে সেই সময় সমস্ত মিডিয়াতে এটা প্রকাশিত হয়েছিল। তো আজকে আমি আপনাদের কাছে সেটা তুলে ধরলাম মাত্র, আর কিছুই নয়। তো আপনাদের আমার তথ্য বা আমার ভিডিও কেমন লাগলো আপনারা আশা করি আমাকে জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনকে ক্লিক করবেন এবং সঙ্গে থাকবেন। আমি আগামীকালকের আরেকটি ব্লগের জন্য প্রস্তুতি নিচ্ছি। ততক্ষণ আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার রইল।